আপনার বাড়িতে কি একটি লেবু গাছ আছে? তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমাদের ঘরের এক কোণে থাকা একটি সাধারণ লেবু গাছকে ঘিরে রয়েছে এমন কিছু প্রচলিত বিশ্বাস, বাস্তু সংক্রান্ত নিয়ম যা অনেকেই জানেন না। কোন দিকে লেবু গাছ রাখলে শুভ বলে মনে করা হয়, কোন দিকে রাখলে এড়িয়ে চলতে বলা হয়, গাছ শুকিয়ে গেলে কি করা উচিত, আর লেবু গাছকে ঘিরে প্রচলিত সেই বিশেষ টোটকাটাই বাই কি। কিন্তু এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, লেবু গাছ নিয়ে একটি ভুল করলে নাকি শুভর পরিবর্তে অশুভর ফল হতে পারে বলে লোকবিশ্বাস রয়েছে। তাই ভিডিওটি স্কিপ করবেন না। শেষে আমি বলবো একটি প্রচলিত টোটকার কথা। কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় মা লক্ষ্মী। চলুন এবার জেনে নেওয়া যাক লেবু গাছকে ঘিরে থাকা এই বিশ্বাসগুলোর আসল কথা। বন্ধুরা, প্রথমেই আমরা জানব লেবু গাছকে কেন বিশেষ মনে করা হয়। ভক্তবৃন্দ, লেবু আমাদের কাছে একটি সাধারণ ফল হলেও ভারতীয় লোকাচার, তন্ত্রচর্চা এবং কিছু ধর্মীয় প্রথায় লেবুর বিশেষ ব্যবহার দেখা যায়। বিশেষ করে লেবু ও লঙ্কা দিয়ে নজর দোষ বা অশুভ প্রভাব কাটানোর একটি প্রচলিত লোকাচার বহুদিন ধরে চলে আসছে। অনেকেই বিশ্বাস করেন লেবুর টক স্বভাব এবং এর বিশেষ প্রতীকী ব্যবহারের কারণে এটি নেতিবাচক প্রভাব দূর করার কাজে ব্যবহার করা হয়। তবে এগুলি মূলত ধর্মীয় বিশ্বাস এবং লোকাচারের অংশ। এগুলি অলৌকিক কার্যকারিতার বৈজ্ঞানিক প্রমাণ নেই। আর এই কারণেই লেবু গাছকে ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের বিশ্বাস, লোকবিশ্বাস ও অন্যান্য বিভিন্ন আঞ্চলিক ধর্মীয় প্রথায় লেবু ব্যবহার দেখা যায় মা কালী, মা চণ্ডী, দেবী দুর্গার উপাসনার সঙ্গে। কিছু তান্ত্রিক ও লোকাচারে লেবুর ব্যবহার করে নেতিবাচক প্রভাব থেকে মুক্তির প্রার্থনা করা হয়। আবার কোথাও কোথাও লেবু লঙ্কাকে নজর দোষ থেকে রক্ষার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। তবে মনে রাখবেন, সব অঞ্চলে বা সব শাস্ত্রে একই নিয়ম নেই। তাই কোনো একটি লোকাচারকে সব হিন্দুর জন্য বাধ্যতামূলক শাস্ত্রীয় নিয়ম হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। বাড়িতে লেবু গাছ থাকলে কি কি শুভ ফলের বিশ্বাস রয়েছে। বাস্তু এবং লোকবিশ্বাস অনুযায়ী বাড়িতে একটি সুস্থ ও সবল লেবু গাছ থাকাকে অনেকেই শুভ মনে করেন। এর সঙ্গে কয়েকটি প্রচলিত বিশ্বাস রয়েছে। প্রথমত, নজর দোষ থেকে সুরক্ষা। অনেকে মনে করেন লেবু গাছ এবং লেবু লঙ্কার ব্যবহার কুদৃষ্টি বা নেতিবাচক প্রভাব থেকে রক্ষার প্রতীক। দ্বিতীয়ত, ইতিবাচক পরিবেশ। সবুজ গাছপালা বাড়ির পরিবেশকে সুন্দর ও সতেজ করে। একটি সুস্থ লেবু গাছ বাড়ির সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে। তৃতীয়ত, মানসিক প্রশান্তি। গাছের পরিচর্যা করা, সবুজ পরিবেশে থাকা এবং প্রকৃতির কাছাকাছি থাকা অনেকের কাছে মানসিকভাবে স্বস্তিদায়ক। চতুর্থত, সমৃদ্ধির প্রতীক। কিছু লোকবিশ্বাসে ফলদায়ী গাছকে সমৃদ্ধ এবং প্রাচুর্যের প্রতীক হিসেবে দেখা হয়। তবে এগুলোকে বিশ্বাস হিসেবে গ্রহণ করবেন, নিশ্চিত অলৌকিক ফলের প্রতিশ্রুতি হিসেবে নয়। এবার আসল প্রশ্ন, লেবু গাছ কোন দিকে রাখবেন। ভক্তবৃন্দ, এবার আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, বাড়ির কোন দিকে লেবু গাছ রাখা উচিত। বাস্তু সংক্রান্ত কিছু মতামত অনুযায়ী লেবু গাছের জন্য দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিককে অনেকে উপযুক্ত বলে মনে করেন। তবে এখানে একটি বিষয় মনে রাখবেন, বাস্তুশাস্ত্রের বিভিন্ন মত ও পরম্পরায় নিয়মের পার্থক্য রয়েছে। তাই শুধুমাত্র একটি গাছ অবস্থানের দিকে আপনার ভাগ্য বা অর্থনৈতিক পরিস্থিতি নির্ধারণ করা যায় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বন্ধুরা, কোন জায়গায় লেবু গাছ না রাখাই ভালো বলে মনে করা হয়। কিছু বাস্তু বিশ্বাস বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিককে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। এই কারণে কাঁটাযুক্ত গাছ সেখানে রাখার পরামর্শ কিছু বাস্তু মতামতে বলা যায়। একইভাবে বাড়ির একেবারে মাঝখানে ব্রহ্মস্থানেও বড় গাছ না রাখার পরামর্শ দেওয়া হয়। আবার মূল দরজার ঠিক সামনে গাছ না রেখে পাশে রাখা হলে চলাচল ও প্রবেশপথেরও সুন্দর থাকে। তবে বাস্তবে গাছ লাগানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত আলো, জায়গা, মাটি, জল নিষ্কাশন এবং গাছের স্বাভাবিক বৃদ্ধির সুযোগ। লেবু গাছ নিয়ে যে ভুলগুলি করবেন না। এবার আসছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে। প্রথম ভুল, শুকিয়ে যাওয়া গাছ ফেলে রাখবেন না। লেবু গাছ যদি সম্পূর্ণ শুকিয়ে যায় বা মারা যায়, তাহলে সেটিকে দীর্ঘদিন বাড়িতে ফেলে না রেখে
সরিয়ে দিন। বাস্তু বিশ্বাসে শুকনো ও মৃত গাছকে অশুভ বলে মনে করা হয়, আর বাস্তবের দিক থেকেও মৃত গাছ সরিয়ে জায়গাটা পরিষ্কার রাখা ভালো। নাম্বার 2, গাছের গোড়ায় ময়লা জমতে দেবেন না। গাছের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, জল যেন জমে না থাকে। মাটিতে পর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা করে দিন। নাম্বার 3, অযত্ন করবেন না। গাছকে শুধুমাত্র বাস্তু বা ধর্মীয় বিশ্বাসের জন্য রাখবেন না। নিয়মিত জল, পর্যাপ্ত আলো, সার এবং প্রয়োজনীয় পরিচর্যা দিন, কারণ একটি গাছের ভালো থাকায় স্বনির্ভর করে তার সঠিক যত্নের ওপর। সূর্যাস্তের পরে লেবু পাড়া নিয়ে কিছু বিশ্বাস রয়েছে। কিছু লোকাচারে সূর্যাস্তের পরে গাছ থেকে ফল বা পাতা না তোলার কথা বলা হয়েছে। একসঙ্গে ধর্মীয় বিশ্বাসে জড়িত থাকলেও একটি সর্বজনীন স্বীকৃত বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই আপনি যদি এই নিয়মটি বিশ্বাস করেন, তাহলে নিজের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পালন করতে পারেন। তবে গাছ থেকে ফল তোলার ক্ষেত্রে গাছটির ক্ষতি না করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার সেই প্রচলিত লেবুর টোটকা ভক্তবৃন্দরা, ভিডিওটির শুরুতে আমি বলেছিলাম একটি প্রচলিত লোকাচারের কথা। লোকবিশ্বাস অনুযায়ী শনিবার বা মঙ্গলবার একটি লেবু নিয়ে তার সঙ্গে সিঁদুর ও লবঙ্গ ব্যবহার করে নজর দোষ বা অশুভ প্রভাব কাটানোর একটি প্রথা কিছু জায়গায় প্রচলিত আছে। কেউ কেউ লেবুটিকে নিজের চারপাশে ঘুরিয়ে নির্দিষ্ট স্থানে রেখে আসেন। তবে মনে রাখবেন, এটি একটি লোকাচার, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত দারিদ্র্য দূর করার পদ্ধতি নয়। তাই এটিকে বিশ্বাসের অংশ হিসেবে দেখবেন। কোনোভাবেই এটিকে নিশ্চিত অর্থপ্রাপ্তি বা ভাগ্য পরিবর্তনের উপায় বলে মনে করবেন না। নজর লাগলে লেবু ব্যবহারের লোকাচার। অনেক পরিবারের কারো নজর লাগলে বলে হয় লেবু ব্যবহার করে নজর কাটানোর একটি প্রচলিত রীতি রয়েছে। কেউ লেবু মাথার ওপর দিয়ে কয়েকবার ঘুরিয়ে পরে সেটি ফেলে দেন। এটিও মূলত লোকবিশ্বাস। কেউ অসুস্থ হলে অবশ্যই চিকিৎসার প্রয়োজনীয়তা উপেক্ষা করবেন না। ধর্মীয় বিশ্বাস পালন করা যেতে পারে, কিন্তু চিকিৎসার বিকল্প হিসেবে কোনো টোটকা ব্যবহার করা উচিত নয়। আসল অলৌকিকতা কোথায়? ভক্তবৃন্দ, এতক্ষণ আমরা লেবু গাছকে ঘিরে থাকা ধর্মীয় বিশ্বাস ও বাস্তু সংক্রান্ত মতামত জানলাম, কিন্তু আমি আপনাদের একটি সত্যিকারের গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। একটি গাছ সবচেয়ে বড় আশীর্বাদ হলো সে প্রকৃতির অংশ। একটি লেবু গাছ আমাদের বাড়ির পরিবেশকে সবুজ করে ফল দেয় এবং পরিবেশের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি করে। তাই শুধু ভাগ্য বদলানোর আশাই নয়, প্রকৃতিকে বাঁচানোর জন্য গাছ লাগান। একটি বাড়ি, একটি গাছ, একটি সবুজ পৃথিবী। ভক্তবৃন্দ, আজকের ভিডিও থেকে আমরা জানলাম লেবু গাছকে ঘিরে থাকা ধর্মীয় বিশ্বাস, বাস্তু অনুযায়ী এর সম্ভাব্য অবস্থান, কোন বিষয়গুলি নিয়ে সতর্ক থাকা হয় এবং প্রচলিত কিছু লোকাচার। আপনার বাড়িতে কি লেবু গাছ আছে? গাছটি কোন দিকে রয়েছে? তাতে কি ফল ধরেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কমেন্টে ভক্তি ভরে লিখুন, জয় মা লক্ষ্মী। আপনি পরবর্তী ভিডিও কোন গাছ নিয়ে দেখতে চান সেটি অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। আমি সেই বিষয়ের উপরই ভিডিও আনার চেষ্টা করব। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।